এক সময় আমরা ঢাকার রাস্তায় স্লোগান শুনতাম যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। আপনারা ক্ষমতায় গেলে কি আসলে বাংলাদেশ কি আফগানিস্তান হয়ে যাবে কিনা, এ ধরনের কোনো আফগানিস্তান রয়েছে আফগানিস্তানের জায়গায়, বাংলাদেশ বাংলাদেশের জায়গায়। এখানে বাস্তবতা হলো বিভিন্ন দেশের কথা, তার উন্নয়ন, সুবিধা অসুবিধা, ভালো মন্দ, এই দিকটাকে লক্ষ্য করে অনেকে আলোচনা করতে চায়। যেমন অনেকাংশে আছে সৌদি, আমেরিকা, লন্ডন, ওই যে বলছিলাম চায়না, ওই মালয়েশিয়া, এবার আফগান, পাকিস্তান, ভারত, যেখানে যে দিকটা ভালো আমরা সেই দিকটা নিয়ে এসে দেশটাকে সুন্দর করবো। এটাই হলো বাস্তবতা। জি, শুধু আফগানিস্তান নয়, যে কিনা আপনারা আরেকটি বিষয় যে আপনারা ক্ষমতায় গেলে কি আসলে শরিয়া ভিত্তিক আইন চালু করবেন? হ্যাঁ, এখানে মূল ব্যাপার হলো শরিয়া ব্যাপারটা শুনলে অনেকে ভয় পায়। শরিয়া কিন্তু মানুষের কল্যাণের জন্য, কারণ বিএনপিরও কিন্তু দেখবেন 31 দফা দাবির মধ্যেও কিন্তু শরিয়ার বিরোধী কোনো আইন তারা পাশ করবে না, এ কথাটা কিন্তু তারা নিয়ে আসছিল। আওয়ামী লীগ কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে তারা কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করেছে যে আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা শরিয়া বিরোধী কোনো আইন পাশ করব না। আসলে শরিয়া ব্যাপারটা আমাদের কাছে গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে যে চুন খাওয়ার পরে মুখ পুড়ে যাওয়ার পরে নদী দেখলে যেরকম ভয় পায়, আসলে শরিয়াত তো মানুষের কল্যাণের একটা নীতি আদর্শ। এটা আপনার পর্যালোচনা করলে দেখবেন যে এর ভিতরে কোনো ওই সুযোগ, এরকম অনিয়ম, অবিচার এটা থাকে না। বিধায় এটাকে আমরা নীতি আদর্শের দিক থেকে আমরা এই শরিয়া জিনিসটা আমরা তো অনেকে বুঝাতে পারি নাই। আসলে এটা নীতি আদর্শ, যেমন আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের একটা নীতি আদর্শ, ব্রিটিশ লয়ের একটা নীতি আদর্শ, ইসলামী একটা নীতি আদর্শ। এখানে আমাদের শান্তির জন্যই তো আপনার নীতি আদর্শগুলো এখানে থ্রো করা হয়। এখানে শরিয়া নিয়ম নীতি আদর্শটা আপনারা দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি আদর্শ নিয়ে আসছেন তার নাম হলো ইসলাম, এর সমষ্টিগত শরিয়াত বলা হয়। এখানে দেখবেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ সবাই কিন্তু ওই যে বই লেখছে 100 মনীষীর নাম তারা এক জায়গায় নিয়ে আসছিল, দ্য 100 যে বইয়ের মধ্যে, সেখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তারা এক নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে। সেখানে বিচারীরা কিন্তু তাদের দেশ ছেড়ে শান্তির লক্ষ্যে ইসলামী নীতি আদর্শের ভিতরে বসবাস করেছে।